নমস্কার বন্ধুরা, খেলার খবর 11 চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। সাউথ আফ্রিকা বনাম ভারতের আজকে প্রথম সুপার 8-এর ম্যাচ হলো, যেটা খেলা হলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে। খেলাটা যারা যারা দেখেছেন তারা তো বুঝতেই পেরেছেন কী খেলা হয়েছে, আর যারা খেলাটা দেখেননি তারাও ভিডিওটা শুনুন, ভালো লাগবে ভিডিওটা। যখন ভারতের ক্যাপ্টেন আর সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টস করছেন, টসে যখন ভারত হেরে গেল আর সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল, আর সূর্যকুমার যাদবকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, সূর্যকুমার যাদব যখন বলছেন মাইকটা হাতে নিয়ে যে যদি আজকে টসে আমরা জিততাম তাহলে আমরাও আজ ব্যাটিং নিতাম। কেন জানি না, বললে বিশ্বাস করবেন না, আমার তখনই মনে হচ্ছিল হয়তো 50% ম্যাচ ভারত তখনই হেরে গেছে, আমার শুনে মনে হচ্ছিল। কারণ আহমেদাবাদের স্টেডিয়াম ওই ম্যাচে ওই পিচেতে সাধারণত দেখা গিয়েছে যারা টসে জেতে তারা ফিল্ডিং নেয়। তো আজকে যখন সূর্যকুমার বললো যে আমরা টসে জিতলে ব্যাটিং নিতাম, আর ঠিক একই কাজটা সাউথ আফ্রিকা করলো, টসে জিতে ব্যাটিং নিল, তখনই যেন মনে হচ্ছিল যে কিছুটা একটা আজ অঘটন ঘটবে বা ঘটতে পারে। আর তাই বোঝা গেল। খেলার শুরুটা দেখুন, খেলার শুরুটা আপনি কি বলবো, সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনে ধার দেখাই গেল না। অবশ্যই খুব ভালো বল করলো অর্শদীপ এবং বুমরা, দুর্দান্ত বল করলো। মাকরাম চার রান করলো মাত্র 7 বল খেলে। ডিকক 6 রান করলো 7 বল খেলে। হ্যাঁ, রিকটন 7 রান করলো 7 বল খেলে। সবাই ফ্লপ গেল, প্রত্যেকটা 3 উইকেট, 3টে উইকেট পড়ে গেল পাওয়ার প্লের মধ্যেই, 21-22 রানের মধ্যেই যখন উইকেটগুলো পড়ে গেল, তখন মনে হলো না ঠিক আছে, সব ঠিকঠাক যাচ্ছে। কিন্তু হঠাৎ করে যখন ব্রেভিস আর মিলারের একটা দুর্দান্ত আস্তে আস্তে একটা পাড়ি, একটা পার্টনারশিপ জমতে শুরু হলো। ব্রেভিস একটা সুন্দর পাড়ি খেললো 29 বলে 45 রানের। হ্যাঁ, ডেভিড মিলার একটা সুন্দর পাড়ি খেললো 35 বলে 63 রানের। আর স্টাম্পও খেললো 24 বলে 44 রানের একটা পাড়ি। তো তখন যেন এরকম মনে হচ্ছিল বোলিং লাইনে কোনো ধার নেই। কেন আপনাকে বলছি দেখুন, অর্শদীপ 4 ওভার বল করেছে, 28 রান দিয়েছে, 2টো উইকেট নিয়েছে, 7 রানের ইকোনমি ছিল, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, বুমরাটা 4 ওভার বল করেছে, 15 রান দিয়েছে, 3টে উইকেট নিয়েছে, বুমরার ইকোনমি ছিল 3.75। এই দুটো বলারকে ছেড়ে দিয়ে বাকি যে আরো 4টে বলার ছিল, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, তাদের এগুলো দেখেছেন একবার? বরুণ চক্রবর্তী আইসিসি নম্বর 1 স্পিনার, সে 4 ওভারে বল করে 47 রান খেয়ে বসে আছে। হ্যাঁ, একটা উইকেট অবশ্য পেয়েছে, ভালো উইকেটটা পেয়েছে মিলারে, কিন্তু 11.75-এর ইকোনমি ছিল আজকে তার ওভারে। ওয়াশিংটন সুন্দরের 2 ওভার বল করেছে, 17 রান দিয়েছে, 8.50 ইকোনমি। হার্দিক পান্ডিয়া 4 ওভার বল করেছে, 45 রান খেয়ে বসে আছে, 11.25 ইকোনমি, একটা উইকেট পায়নি। শিবম দুবে 2 ওভার বল করে 32 রান দিয়ে বসে আছে, 16 ইকোনমি। হ্যাঁ, একটা উইকেট অবশ্য পেয়েছে, কিন্তু কিরকম মার খেয়েছে বলুন, বোলিং এ কোনো ধার পেয়েছেন? একটা জিনিস দেখুন না, ডিকক যখন আউট হচ্ছে 10 রানে 1 উইকেট পড়লো, মাকড়াম পড়ছে 12 রানে, আর রিকটন পড়ছে 20 রানে 3টে উইকেট। তারপরে যখন চতুর্থ উইকেটটা পড়ছে কোথায় বলুন তো, 117 রানে। যখন 20 রানে 3 উইকেট পড়ছে সাউথ আফ্রিকার, তখন 3 ওভার 6 বল। আর যখন 4 নম্বর উইকেটটা পড়ছে 117 রানে, ব্রেভিস পড়ছে আউট হচ্ছে, তখন 12 ওভার 2 বল। এই মধ্যখানের গ্যাপটা বুঝতে পেরেছেন কিরকম হাত সেট করেছিল? যাই হোক, এইভাবে খেলা চলেছে। এবার আমি একটা কথা আপনাদের আসি, বোলিং লাইন নিয়ে আলোচনা করে নিলাম, ভারতের ব্যাটিং লাইনটাও বলুন। ঈশান কিষান সেই পাকিস্তানের বিরুদ্ধে রান পেয়েছিল ভালো, তারপরে আরেকটা ম্যাচে খেললো, তাতে একটা রান পেলো, কিন্তু সেরকম দম দেখতে পাচ্ছি না। অভিষেক শর্মা তো লাগাতার ফ্লপ, 4টে ম্যাচ খেললো, এইটা নিয়ে 4টেতেই ফ্লপ। তিলক বর্মা যে কিসের জন্য খেলছে আজ আমার মাথাতেই আসছে না। সে একবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলে জিতিয়ে দিয়েছে বলে সে আজও খেলছে। কি লবিতে খেলছে, কেন খেলছে, কোচ জানেন, ম্যানেজমেন্ট জানেন, কিন্তু তিলক বর্মা ফ্লপ, প্রতিটা ম্যাচে ফ্লপ। সূর্যকুমার যাদব চলুন একটা দুটো ম্যাচ ভালো কদিন খেলছিল, ফর্মে এসেছিল, কিন্তু আজকে সেরকম পায়নি, ঠিক আছে। ওয়াশিংটনের তো কোনো ব্যাটিংই ধার থাকেনি। শিবম দুবে ওরই মধ্যে ভালো খেলেছিল বলে আজ হয়তো ভারত 100-র গন্ডিটা পেরিয়েছে, না হলে আজকে ভারতের ব্যাটিং লাইন যা চলছিল 100-র মধ্যেই অল আউট হয়ে যেত। 100 যেত না, 80-85-র মধ্যে অল আউট হয়ে যেত। রিঙ্কু সিং এর নিয়ে কি বলবো বলুন তো? রিঙ্কু সিং যে কটা ম্যাচ টি-20 বিশ্বকাপে খেলছে সব ফ্লপ, কি করছে কিছু বুঝতে পারা যাচ্ছে না। তো ব্যাটিং লাইনটা পুরো যাচ্ছে তাই, টপ অর্ডার বলুন, মিডল অর্ডার বলুন, লোয়ার অর্ডার, দম নেই, না বোলিংয়ে দম পাওয়া গেল, না ব্যাটিংয়ে। আমি তো এখনো বলছি
শিবম দুবে যদি রানটাকে ছেড়ে দেওয়া হয় তার রান কোথায় কে করেছে বলুন না। আর যদি বরুণ চক্র নয়, বুমরার যদি ওভারটা ছেড়ে দেওয়া হয় তাহলে বোলিং লাইনই বা ধারটা কোথায় বলুন না। যাই হোক, পরের দুটো ম্যাচ আছে। একটা দ্বিতীয় ম্যাচ যেটা খেলবে সুপার 8-এর ভারত, সেটা হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে চেন্নাইয়ের মাঠে খেলা হবে। আর 3 নম্বর ম্যাচটা আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, যেটা খেলা হবে কলকাতায় ইডেন গার্ডেনে। এবার এই দুটো ম্যাচের মধ্যে ভারতকে দুটোই জিততে হবে। এই দুটোর মধ্যে যদি কোনো কারণে ভারত একটাও হেরে যায় তাহলে 2026-এর টি-20 বিশ্বকাপ থেকে ভারত বাইরে। তো আগামী দিনে ভারতীয় টিমের জন্য অবশ্যই আমরা এবং আমাদের চ্যানেল এবং আমাদের যত ভিডিওটা আছে অবশ্যই আমাদের শুভেচ্ছা থাকবে। আমরা চাইবো ভারত অবশ্যই দুটোর মধ্যে দুটোই জিতুক, ভালো একটা কামব্যাক করুক। কিন্তু আজকের ম্যাচে দেখে এটা মনে হলো কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় ভারতের কিছুতে একটা মাইনাস আছে, কিছুটা যে কমতি কিছুটা কমি একটা আছে। কারণ খেলায় হার জিত থাকে, এই এত বড় একটা রানের ব্যবধানে বিশ্বের নম্বর 1 দল ভারত এত বড় একটা এতে হারছে, মানে তাও অল আউট হয়ে যাচ্ছে, ঠিকঠাক হলো না। কিন্তু যাই হোক, ভালো থাকবেন আপনারা। আগামী দিনে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। মানে কীভাবে উইকেট পড়েছে খেলাগুলো দেখবেন, বুঝতে পারবেন। মানে ঈশান কিষান 0 রানে যখন 0 রানে আউট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপর 2 নম্বর উইকেটটা পড়ছে 5 রানের মাথায়, 3 নম্বর উইকেটটা পড়ছে 26 রানের মাথায়, ওয়াশিংটন সুন্দর আউট হচ্ছে 43 রানের মাথায়, আবার সূর্যা কুমার যাদব আউট হচ্ছে 51 রানের মাথায়, হ্যাঁ, হার্দিক পান্ডিয়া 86 রান। ওই সময়টা মধ্যিখানটা একটু খেলা হয়েছিল। রিঙ্কু সিং হচ্ছে 86 রানের মাথায় পড়ে গেল, মানে একটা রান হয়েছে, ব্যাস 1 উইকেট চলে গেল। অর্শদীপ 88 রানের মাথায়, মানে আর 2 রান। শিবম দুটো অনেকটা টেনেছে, কারণ নন স্ট্রাইকারই রেখে দিয়েছিল, তো নিজেই স্ট্রাইকের মধ্যে ছিল অনেকক্ষণ, তো যার জন্য অনেকক্ষণ চলেছিল। কিন্তু যেই শিবম দুটো আউট হয়ে গেল, ব্যাস বুমরা এলো, 111 রানে দুবে আউট হলো, আর 111 রানই বুমরা এসে আউট হয়ে চলে গেল। মানে 18 ওভার 5 বলে কেল্লা ফাতে, 18 ওভার 5 বলে খেলা শেষ। এর মধ্যে দেখা গেল খুব ভালো ফিল্ডিং করেছে সাউথ আফ্রিকা। দেখুন, খেলাতে যে ভালো খেলবে অবশ্যই তার প্রশংসা করতে হবে। সাউথ আফ্রিকার ফিল্ডিং বলুন, বোলিং লাইন সত্যি খুব ভালো হয়েছে, ব্যাটিংও খুব সুন্দর করেছে। আর আজকে সেই অনুপাতে আমাদের ভারতের বোলিংয়ে খালি বুমরা ছাড়া বাকি বোলিংও সেরকম কারোর ধার দেখতে পেলাম না, আর ব্যাটিংয়ে খালি দুবে একটু শেষ দিকে খেললো, তাছাড়া ব্যাটিং লাইনেও কারোর ধার দেখতে পাওয়া গেল না। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটুখানি ভিডিও অ্যানালাইসিস করলাম আপনার সঙ্গে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম খেলার খবর শোনার জন্য। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমি আসবো। আর ততক্ষণে আপনারা ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।